হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর একটি বাংলার ক্লাস, ফার্স্ট সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা সেই ক্লাসটি করব। চলো শুরু করি ক্লাসটি। আমরা কিন্তু প্রথম একদিন এক বিড়াল প্রবন্ধ পড়ছিলাম, দেখতে পাচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখান থেকে আমরা পর্ব 1 করেছি, রায়মার্টিন প্রশ্নবিচিত্রার শেষে যে এমসিগুলো আছে। আজকে আমরা তার দ্বিতীয় পর্ব করব। এটা আমরা আজকে এই 36 থেকে শুরু করব, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। দেখো, শুরু করি ক্লাসটি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলার ক্লাস, বিড়াল প্রবন্ধ থেকে পর্ব 2। তখন ড্যাশ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম দিব্যকর্ণ। চোরকে ড্যাশ দাও, ফাঁসি দাও। বিড়াল পুনরায় ক্ষুধায় কাতর হয়ে এলে কমলাকান্ত তাকে কতটুকু আফিম দেবেন বলেছিলেন? 1 সরিষা ভোর। পরে প্রশ্ন, ভাষা শব্দের অর্থ স্ত্রী, লাঙ্গুল শব্দের অর্থ লেজ। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে। এখানে উক্তিটি প্রতিপাদ্য কি? অধিকার চেতনা, ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, সবগুলি উত্তর কিন্তু এখানে সবগুলি ঠিক, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, দেয়ালের উপর চঞ্চল ছায়া ও প্রেতবৎ নাচিতেছে। ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। কি ভেবে কমলাকান্তের আনন্দ হলো? না, একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলো এনেছে ভেবে। বিড়াল প্রবন্ধে বক্তা কমলাকান্ত। আচ্ছা, কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবিতেছিলেন যে, এখানে এই বিবৃতিগুলো একটু দেখো। এখানে উত্তর হবে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। থামো থামো মার্জার পণ্ডিতে। মার্জারকে থামতে বলার কারণ কি? তার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। স্টুডেন্টস, একটু ভিডিওটা বেশি করে শেয়ার করো, ঠিক আছে? দেখো, পরের প্রশ্ন চলে যাই। সোশিয়ালিস্টিক শব্দের অর্থ কি? না সমাজতান্ত্রিক। পরের প্রশ্ন অনুরূপ দেখো, বিড়াল রচনায় বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে কি চেতনা প্রকাশ পেয়েছে? সমাজতান্ত্রিকতা। 3 দিন উপবাস করে থাকলে কমলাকান্ত কার ভাণ্ডার ঘরে ধরা পড়ার সম্ভাবনা? নাসিরাম বাবুর। আচ্ছা, কমলাকান্ত বিড়ালকে দুশ্চিন্তা পরিত্যাগ করে কিসে মন দিতে বলেছিল? ধর্মাচরণে। এবার দেখো, এখানে একটা স্তম্ভ মেলাও আছে। এটা পড়ছি না আমি, আর তোমরা একটু দেখে নেবে। গ উত্তর হবে, ঠিক আছে? 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি, ঠিক আছে? তারপর দেখো, জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। এটা কি খাওয়ার কথা বলেছে? ছানা। আচ্ছা, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি। কার সম্পর্কে এই মন্তব্য? না মার্জারের সম্পর্কে। অনুরূপ দেখো, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি। এখানে পতিত আত্মা বলতে রূপকার্থে যাকে বোঝানো হয়েছে সেটি কিন্তু সমাজের দরিদ্র ও অবহেলিত সম্প্রদায়। অপশন ঘ হবে উত্তর। পরে দেখো, বিড়াল আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তি দিতে গিয়ে বলেছিল যে কমলাকান্তের যদি 3 দিন উপবাস করে তাহলে সেও নাসিরাম বাবুর ভাড়ার ঘরে গিয়ে ধরা পড়বে। এই নাসিরাম বাবু হলেন একজন জমিদার। চোরের দণ্ড আছে, ড্যাশ কি দণ্ড নাই? নির্দয়তার। পঞ্চম থেকে আরেকটা স্তম্ভ মেলা আছে। এখানে উত্তর হবে গ, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। পরের প্রশ্ন দেখো, এখানে আরেকটা স্তম্ভ মেলা আছে। 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। এখানে খ হবে উত্তর। 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। এই যে, এবার দেখো বাক্যের সঠিক ক্রমটি লেখো। এখানে বাক্যের সঠিক ক্রম কিন্তু হবে খ উত্তর। এগুলো আমি পড়ছি না, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? সময়টা যাতে কম সময়ের মধ্যে যাতে এটা শেষ করা যায় সেই চেষ্টাই আমার আছে। দেখো, খ বলছে 1, 3, 4, 2। কী হবে? 1, 3, 4, 2। খ হবে উত্তর। তোমরা এই বিবৃতিগুলোকে একটু দেখে নাও, ঠিক আছে? 1, 3, 4, 2। এবার দেখো, কমলাকান্ত কিরূপ অবস্থায় ভাবনায় মগ্ন ছিলেন? নিমিলিত লোচনে। নিমিলিত লোচন। তারপর দেখো, বিড়াল কোনটিকে লজ্জার কথা বলে উল্লেখ করেছে? দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া। পরে দেখো, নেশার ঘরে কমলাকান্ত নিজেকে ড্যাশ ভেবেছিলেন? নেপোলিয়ন। বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্ত কিসের উপর বসে থাকতে দেখা যায়? এখানে 4 পায়ের উপর বসে থাকতে দেখা যায়। তারপরে চলো, এবার থেকে আরেকটা বিবৃতি এবং কারণ আছে। এখানে বলছে চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনীর তদাপেক্ষা শতগুণে দোষী। কারণ কি? ধনীর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকলেও তারা চোরের দিকে মুখ তুলে তাকায় না। এখানে ক হবে, এ ও আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। আর এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো, কমলাকান্তের জন্য কে দুধ রেখে যেত? প্রসন্ন গোয়ালিনী। ওয়াটারলু যুদ্ধক্ষেত্রের কোন দেশে অবস্থিত? বেলজিয়াম। বাক্যটির সঠিক ক্রমটি হলো, এখানে এটা তোমরা একটু পড়ে নেবে। দেখো, 4, 2, 3, 1। কী হবে? ক্রম অনুযায়ী সাজালে 4, 2, 3, 1, ঠিক আছে? এবার দেখো, বিড়াল কমলাকান্তের ঘরে ঢুকে নির্জল দুধ পানে পরিতৃপ্ত হলো। এই চুরির কথা জানতে পেরে ভাঙা যষ্টি হাতে নিয়ে কমলাকান্ত বিড়ালের দিকে ছুটে গেল। কিন্তু বিড়ালটি কমলাকান্তকে আগে থেকেই চিনত, তাই এখানে বিড়াল ভীত হলো না। অপশান গ হবে উত্তর। এবার দেখো, এখানে একটা চার্ট আছে, ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটা কী হবে? সোহাগের বিড়াল, ঠিক আছে? অপশান খ হবে। তো বিড়াল প্রবন্ধটাই এই এমসিকিউ আমরা এখানে শেষ করলাম। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কী কী ধরনের এমসিকিউ রয়েছে
তোমরা দেখে নিলে। আশা করি ক্লাসটি তোমাদের খুব সুন্দর লাগলো। আর অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, কারণ এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষার জন্য কিন্তু খুব খুব তোমাকে সাহায্য করে, এটুকু আশা রাখি। চলো আমরা আরেকবার দেখে নিই আমাদের বিড়াল প্রবন্ধটা যখন প্রথম পড়েছিলাম তখন তার এমসিকিউগুলো কী কী আছে, যারা দেখোনি তাদের জন্য আমি এটা একটু তুলে ধরলাম। দেখো, বিড়াল প্রবন্ধ থেকে যে যে প্রশ্নগুলো আমরা এমসিকিউ রায়মার্টিনে আছে যেগুলো পড়েছিলাম সেগুলো তোমাদের সামনে ছোট্ট আকারে আমি তুলে ধরছি, ঠিক আছে? তোমরা একটুখানি এগুলোকে দেখে নাও, যারা মিস করে গেছো প্রথম পর্ব তাদের জন্য আমার এই প্রচেষ্টা। দ্বিতীয় পর্বে তোমরা একটুখানি দেখে নাও এই প্রশ্নগুলো কী কী আছে, ঠিক আছে? লাইক করবে স্টুডেন্টস, ভিডিওটাকে শেয়ার করবে, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? দেখো, আজকেরটাও আমি একটু দেখিয়ে দিই, আরেকবার দেখিয়ে দিচ্ছি, তা যাদের দেখে নাও, ঠিক আছে? শেয়ার করো স্টুডেন্টস, একটু শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে একটুখানি শেয়ার করো, তোমার প্রত্যেকটা বন্ধু যাতে এই ক্লাস থেকে উপকৃত হয়, ঠিক আছে? শেয়ার করে দাও। পরীক্ষা প্রায় চলে এসছে, আর ঠিক 1 মাস মতো বাকি, সুতরাং পড়ে যাও, পরিশ্রম করো, দেখবে রেজাল্ট ঠিক ভালো হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।